তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার ডাক দিয়ে আজ রঘুনাথপুর বিধানসভার মণ্ডল 5-এর বিজেপির কার্যালয়ে সমস্ত মণ্ডল সভাপতি কনভেনার থেকে শুরু করে সমস্ত কার্যকর্তাদের নিয়ে একটি সম্বর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর বিধানসভার বিজেপির প্রার্থী মামনি বাউরি। এই দিন প্রার্থী মামনি বাউরি উপস্থিত হতে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সভায় কর্মী সমর্থকদের উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন। তারপর হাতে হাত রেখে সমস্ত কর্মকর্তারা শপথ নিলেন। এই বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করে বিজেপির শক্তি সমৃদ্ধি করে গেরুয়া আবিরের সঙ্গে আনন্দে উল্লাসে মেতে উঠবই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। মামনি বাউরি সকল কর্মকর্তাদের কোমর বেঁধে মাঠে নামার বার্তা দিলেন। তিনি আরো বলেন, 1 ইঞ্চিও মাটি ছাড়া যাবে না ওই তুলামূল দলকে। তাই আপনার বুথে সবচেয়ে মজবুত এই সংকল্প মাথায় রেখে এগিয়ে চলুন বার্তা দিলেন সকলকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রার্থী মামনি বাউরি বলেন, সকলকে নিয়ে তৃণমূলকে বিসর্জন দেওয়ার সংকল্প নিয়ে কাজ শুরু করার অঙ্গীকার করলাম। এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। এদিন উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বঙ্কিম মৈটা, রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্টু তেওয়ার সহ মণ্ডল 5-এর সমস্ত কর্মকর্তারা। আজ আমরা শপথ নিলাম আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিয়ে তৃণমূলকে উৎখাত করে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে তাড়িয়ে ঘাস ফুল গরু ছাগলকে খাইয়ে গেরুয়া আবির আমরা খেলবো। নমস্কার, আপনারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের রঘুনাথপুর বিধানসভা ভারতীয় জনতা পার্টির মণ্ডল 5-এ একটা সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হলো এবং এই সম্বর্ধনা সভাতে উপস্থিত ছিলেন আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ থেকে শুরু করে সকল ভারতীয় জনতা পার্টির সৈনিকরা এবং কর্মীবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং সকলে হাতে হাত মিলিয়ে সকলে মিলে একটা সংকল্প করলাম। আগামী 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের বিসর্জন করে আমরা গেরুয়া আবির উড়াবো।